ছিল না বিড়াল এই চেয়ারটায় বসলে আমার ভিতরে কাশি কাঁপতে কাঁপতে দাঁতে মুখে রক্ত জড়িয়ে আর একটা অবশ গলা হয়ে গেছে। তুমি তো জানো ভিক্ষে আমি ভালোবাসি। আমি আমি তো কেড়ে রেখেছি। আরে কি আশ্চর্য, কি মজার খাবার পাঠিয়েছে দেখো। পরে তোমার বলে তুমি কিন্তু একটু বাদ বসতে পারো। অল্প একটু খেয়ে আমার চাই। কাল ব্রেকফাস্টের সময় এক্ষুনি ওষুধ খেয়েছি। আহা যতদিন বাঁচবো রোজ ব্রেকফাস্টের সময়। আসলে আমি ভুলে গিয়েছিলাম কোনো কালে তুমি জীবন অন্যরকম ছিল। তোমার ধারণা সেদিনের বুনু লরেন্সকে তুমি একটু একটু করে বশ করেছো? নিজেকে নিয়ে অতটা রুক্ষ ঠাট্টা নাই বা করি। আমাকে নিয়ে বিদ্রুপ করছো তাই না? বিদ্রুপ? আমার হাতে লাগছে, ছাড়ো। এরা দুহাই মিথ্যে কথা মানে একটু হচ্ছে। লরেন্স, আগে আমি তোমার সাথে কখনোই পারতাম। আমার আমার এই 10টা আঙুলের মতো তোমার গলাটা যদি আমি কেটে ধরতে পারতাম তাহলে তুমি দেখতে একটা জীবনকে ভীষণ পিষ্ট করে আমি কি দারুণ পৃষ্ঠের মূর্তির মতো জায়গা করতে পারি। চেপে ধরে ধরো, চেপে ধরে আমার শ্বাস রোধ করে দাও। পুরুষ মৃত্যু ভালোবাসে, নারী আর পুরুষ কত বলে নারী আর রক্ত মুছে দেয়। রক্তপাত মুছে দেয় কিন্তু কিভাবে? রক্তটা শুষে নি। এরা আজকে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। বল। আমি যখন মরবো আমি আমি সম্পূর্ণ এক আমাকে তোমার আলো ছুঁয়ে তোমরা নারীরা কেউ আমাকে স্পর্শ করবে। এই প্রতিজ্ঞা। ঠিক আছে, প্রতিজ্ঞা করলাম। আমি আমি বিশ্বাস করি। জানো লন্ডন থেকে আমার এক্সিবিশনের খবর নিয়ে বার্তা ফিরছে। আরে উঠছো কেন? এক্সিবিশন খবরটা যে আছে তাকে নিশ্চয় টেনে গিয়ে দৌড়ে টেনে বসো বসো বসো, শান্ত হও, আমি যাচ্ছি। তার জন্য একটু চা করে নিয়েছি। শুনো, এক্সিবিশনে কি কি হয়েছে জানো? সে এক বিশাল এই কি কোথায় গেল? যা সেরকম একদমই ঠিক হয়নি। দেখেছো, 1 মিনিটের জন্য বাইরে গেলাম আর অমনি লরেন্স, লরেন্স কোথায় গেল? লরেন্স জানি আসছি। আচ্ছা, তুমি সত্যি সত্যি চা বানাতে গেল নাকি? তুমি যাও। আমি গেলে অনর্থ বাঁধবে। ও মরবে নাকি এই শরীরে? ও মরবে না। লরেন্স মরতে পারে না, তা আমি বিশ্বাস করি না। লরেন্স ঈশ্বর। ও ঈশ্বর না। উপকথা। এই আগুনের মধ্যে রাগী অথচ সাহসে পাঠিয়ে আসলে একটা ভাবপ্রবণ শিশু। ঠিক যেন না। লরেন্স মানুষের থেকে অনেক বেশি। লরেন্স ঈশ্বর। ও ঈশ্বর না। লরেন্স, তোমাকে দেখে একটু মনে হচ্ছে না তোমার অসুখ হয়েছে। মুখে রক্তে লাল। গলার কাছে যে রক্ত এসে জমেছে তার ছায়া এটাকে দেখো বিধবা হব হব বলে বলতে পারছি। ও বাবাটা তো দিন দিন বেড়ে চলছে, ঠিক যাকে বলে বেয়াদব। এই শোনো, এক্সিবিশনে কি কি হয়েছে জানো? সে এক বিশাল কাণ্ড হয়েছে। মানে পছন্দ হয়েছে তোমার এই ছবিগুলোকে? ওরা বিদ্যুতে বিরক্তিকর বলে চেয়েছে। ওরা বলেছে আমি আঁকতে চাই, আমি বাচ্চাদের মতো দাগ টানি, আমার আমার আঁকা বিদ্যুটে অশ্লীল বিকৃত।
আচ্ছা বার্তা, ওরা কি হেসেছে? আসবে না, তুমি যে লেখো চিত্রশিল্পী। আরে ওঠো না, আরেকবার উঠলে তোমাকে কিন্তু বিছানায় শুয়ে দিই। সূর্যটা বোধ হয় এবার ডুবেছে। বার্তা, এই এক্সিবিশনের ছবিগুলো নিয়ে কথা হচ্ছে, তাই না? ওগুলো ওগুলো খুব খুব বেশি একটা দামি ছবি নয়, তবে এর মধ্যে জীবনের আলোড়ন ছিল, সেটা তো মিথ্যে নয়। ওরা তোমাকে নিয়ে যাচ্ছে তাই বললো, হয়তো তুমি ছবি না আঁকলেই পারতে। রাখলাম, লিখে লিখে সব কথা বলা যায়, অক্ষর অক্ষর সবকিছু নয়। রং রং দিয়ে অনেক কথা বলা যায়। আমি আমি যেমন করে যা লিখতাম তাই ছবিতে আঁকতে চেয়েছি। সূর্য আলোর দিকে তাকিয়ে ও যা বলে তা তুমি শোনো না বাটিকা। লরেন্স, আরে বসো, ইস বসো না। চুপ! আমাকে স্পর্শ করবে না। তোমরা তোমরা মেয়েরা আমাকে কেউ স্পর্শ করবে না। আমাকে একা মরতে দাও। আমি আমি একা মরবো। এই মুহূর্তে আমার রুম থেকে সবাই বের হয়ে যাও। ওকে একা মরবে ফিদা, তা হয় না। আমি পারি, কারণ আমি ওকে কথা দিয়েছি কোনো নারী ওকে স্পর্শ করতে পারবে না। চলো। অন্ধকার শরীর, সূর্যের সূর্যের সমস্ত শরীরটা গ্রাস করছে। এবার এবার সম্ভব। সূর্য সূর্য ভীষণ অসন্ন। বেবিচার তার সব শক্তি শুষে নিচ্ছে, একটু একটু করে ধ্বংস করবে। হ্যাঁ, তখনই না 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 না, ওকে হারাতে পারবে না। কণিকার পেটের উপর থেকে ও নেমে আসবে, আর তখনই তখনই চারদিকে আলো, আলো আর আলো, আর সবকিছুর শেষে সবসময় আলো আর আলো।